নমস্কার, আমি মৌসুমী। আপনারা দেখছেন নিউজ আপডেট। এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ি শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে। এই মন্দিরটি নাকি ঐতিহ্যবাহী এবং ইতিহাসপূর্ণ। আমরা জেনে নেব যে কি ইতিহাস রয়েছে এবং এবছরের পুজোতে কেমন প্রস্তুতি রয়েছে, তাই জেনে নেব। আসুন আমরা সেই চিত্রে আপনাদের সামনে তুলে ধরছি। বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অতীতের নানান রোমাঞ্চকর কাহিনী। শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ির পুজোও ঠিক তেমনি ইতিহাস প্রসিদ্ধ। কথিত আছে চারণ কবি মুকুন্দ দাস এর সহযোগিতায় দেবী মন্দিরটির প্রতিষ্ঠিত হয়েছিল। সেই মন্দিরটিতে প্রতি বছরই মা দুর্গার আরাধনা করা হয়ে থাকে। সেই সময় আসতেন অগ্নিযুগের বিপ্লবীরাও। জনশ্রুতি রয়েছে যে 1924 সালে শিলিগুড়ি এসেছিলেন চারণ কবি মুকুন্দ দাস। সেই সময় চারপাশ জঙ্গলে পরিপূর্ণ, জনবসতিহীন, প্রায় 16 কাঠা জায়গায় তৈরি এই মন্দির। কার্যত বিপ্লবীদের আখড়া ছিল এই মন্দিরটি। হতো লাঠি খেলা, কুস্তি চর্চা ও মন্দিরের প্রাঙ্গণে। তবে আজ সবই অতীত। বর্তমানে মন্দিরটিতে দুর্গাপুজোর আয়োজন করা হয়। শিলিগুড়ির মহাবীর স্থান সংলগ্ন এলাকায় রয়েছে প্রাচীন মন্দিরটি। দূর দূরান্ত থেকে মানুষ এখানে প্রতিমা দেখতে আসেন। অত্যন্ত ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে এখানে দেবীর আরাধনা করা হয়। ইতিহাস আমাদের এই মন্দির আনন্দময়ী কালী মন্দির চারণ কবি মুকুন্দ দাস, বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠা করেছিলেন 1926 সালে। এবং তখন এখানে পালাগান করে কিছু টাকা কালেকশন করে সেই টাকা দিয়ে মন্দিরের জন্য তখনকার যে কমিটি ছিল তাদেরও দিয়েছিলেন এবং পরে গিয়ে নিজে কাশী থেকে আজকে যে মা পূজিত হয় সেই মাকে নিয়ে এসেছিলেন এবং 1926 সালে সেই মাকে প্রতিষ্ঠা করেছিলেন ফেব্রুয়ারি মাসে। তো তারপরে থেকে মায়ের পুজো হতো এবং 4-5 বছর অতিক্রম করার পর এখানকার মানুষ সবাই মিলে তখনকার কমিটিকে অনুরোধ করলেন যে একটা এত বড় মন্দিরে একটা দুর্গাপূজা হলে খুব ভালো হয়, কেন তখন দুর্গাপূজা খুব কম হতো। তো তখনকার কমিটি তখন ডিসিশন নিয়েছিল দুর্গা মায়ের পূজা করবেন এবং তখন থেকেই আজ থেকে 93 বছর আগে থেকে সেই দুর্গাপূজা চলছে এবং আজও সেইভাবেই চলছে, একই পদ্ধতি রীতিনীতি মেনে। শুধু একটাই পার্থক্য হচ্ছে, তো প্রত্যেকবার দুর্গা মাকে ভাসান দেওয়া হতো। যেহেতু আমাদের এখানে মাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, মার ডেলি ভোগ দিয়ে পুজো দেওয়া হয়, সেই জন্য মাকে এবার আমরা ভাসান দেব না। এবং যেহেতু ভাসান দেব না, ভাসানের একটা অঙ্গ হচ্ছে আপনার সিঁদুর খেলা এবং মায়ের মুখে মিষ্টি দেওয়া, সেই জিনিসটা আমরা এবার বন্ধ রাখবো। কিন্তু কেউ যদি মনে করেন যে আমাদের এই যে নাট মন্দির প্রাঙ্গণে এসে ওনারা সিঁদুর খেলবেন মহিলারা, তাহলে খেলতে পারেন, সে ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নেই বা অবজেকশন নেই। আমার নাম ভাস্কর বিশ্বাস, আমি আনন্দময়ী কালীবাড়ির সাধারণ সম্পাদক।